আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল আরও একটি রেসিপি পর্বে। আজ নিয়ে হাজির হলাম একদম ভিন্ন রকম 3 ধরনের ইউনিক ঈদ ডেজার্ট রেসিপি নিয়ে। আমাদের হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণেই বানিয়ে নিতে পারবেন এইরকম মজাদার ইউনিক ঈদ ডেজার্ট রেসিপিগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই অসম্ভব মজার। ঈদ ডেজার্ট মেনুতে ঝটপট ইউনিক কিছু বানাতে চাইলে আজকের রেসিপিগুলো আপনার জন্য। বানাতেও অনেক বেশি সহজ, মাত্র 20 মিনিটেই বানিয়ে পরিবেশন করতে পারবেন। একটি রেসিপি এত বেশি নরম, তুলতুলে ও রসালো, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে ডেজার্টগুলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিগুলো। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি, 1.5 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 চা চামচ ঘি। এখন পানিটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এর ফাঁকে একটা মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, হ্যান্ড উইক্স দিয়ে ময়দা কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। এখন এই শুকনো উপকরণগুলো পানিতে দিয়ে নেড়ে চেড়ে একটা খামির বানিয়ে নেব। খামিরটা কিন্তু সেদ্ধ রুটির খামিরের থেকে অনেকটা নরম হবে। খামিরটা আমার হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আর গরম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠান্ডা হলে ড্রাই হয়ে যাবে। এখন ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে মথে নিতে হবে। আর ডোটা কিন্তু অনেক নরম হবে, আর যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটাকে পানি দিয়ে নরমভাবে মথে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে দেখাচ্ছি, দেখেন কতটা নরম দেখাচ্ছে। নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন আমি 4 ভাগে ডোটাকে ভাগ করে নিলাম। একটা পাইপিং ব্যাগের মধ্যে পছন্দ মতো নজল ভরে নিয়েছি। এবার এখান থেকে 1 ভাগ খামির ভরে নেব, আর বাকি খামির ঢেকে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। এইবারে এইভাবে ডিজাইনগুলো করে নেব। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনগুলো করে নিয়েছি। এখানে পছন্দ মতো নজেল ব্যবহার করতে পারেন, অথবা নজেল ছাড়াও শুধু পাইপিং ব্যাগ দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি সেরাটা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, 2 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এইবারে চিনি পানিটা 5 মিনিটের মতো জাল করে নেব। সেরাটা খুব বেশি ঘন হবে না, একটু চিটচিটে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নেব। শিরাটা হয়ে গেছে, একটা চিটচিটে ভাব চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে এক প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে জিলিপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই মিডিয়াম হিটে জিলাপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লাইট গোল্ডেন ব্রাউন কালার করে। এক বাস জিলাপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেক ব্যাচ জিলাপিও ভেজে নেব।
সবগুলো জিলাপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন বানিয়ে রাখা শিরাটার মধ্যে একে একে জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবারও একটু গরম করে নিয়েছি। মিষ্টিগুলো অবশ্যই গরম শিরায় ছাড়তে হবে, এতে করে খুব দ্রুত শিরাটা ভেতরে ঢুকে যাবে। জিলাপিগুলো আমি উল্টে পাল্টে 1-2 মিনিট রেখে উঠিয়ে নেব। সেরা থেকে উঠিয়ে সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। ওপর দিক দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি এটা দিচ্ছি। দেখলেন তো কত সহজে মুচমুচে রসালো এই জিলিপি বানানো যায়। বাসায় একবার হলো বানিয়ে খাবেন। ইফতার টেবিলে জিলাপির বিকল্প এই রেসিপি রাখতে পারেন। তাছাড়া ঈদের ডেজার্ট হিসাবে রাখতে পারেন। এই রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজাদার, মুচমুচে এবং রসালো হয়। এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। হ্যান্ড উইক্স দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি, স্বাদমতো লবণ, 2 চা চামচ ঘি, 1.5 টেবিল চামচ চিনি। সবকিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। এখন শুকনো উপকরণগুলো পানিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নেব। আমরা যেভাবে সেদ্ধ রুটির খামির বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে, তবে তার থেকে কিছুটা সফট হবে এই পিঠার খামিরটা। খামিরটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, একটি বোলে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায়। এবারে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে খামিরটাকে গরম গরম মথে নেব। খামিরটাকে ঠান্ডা হতে দিলে ড্রাই হয়ে যাবে, পরে মসৃণ করে নিতে সমস্যা হবে। ডোটা খুব সুন্দরভাবে মসৃণভাবে আমার মথে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে, আর ঠিক এইরকমই নরমই হতে হবে। এখন এভাবে এটাকে ঢেকে রেখে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া, 2টা সাদা এলাচ, 2টা লবঙ্গ, 2টা দারচিনি, 1/2 কাপ চিনি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা এমনিতেই কিন্তু আঠালো হয়ে যাবে, আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। নারিকেলের পুরটা আমার আঠালো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মথে রাখা ডো থেকে আমি যে সাইজের পিঠা বানাবো সে সাইজ দিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোটভাবে লেচি কেটে ছোটভাবেও বানাতে পারবেন। বেশ কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি, ওপরটা যেন ড্রাই না হয়ে যায় এর জন্য আমি ঢেকে রাখছি। এখন একটা লেচি নিয়ে একটু চ্যাপ্টা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এরপরে বানিয়ে রাখা পুরটা অল্প একটু ভিতরে দিয়ে সিল করে আবারও বল বানিয়ে নেব। এরপরে একটু চ্যাপ্টা করে আঙ্গুলের ডগায় একটু ময়দা মাখিয়ে সাইডগুলো একটু টেনে টেনে এরপরে ডিজাইন করে নিচ্ছি। এখানে নিজের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন। একটা পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি 2-1টা আরও বানিয়ে দেখাচ্ছি।
সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন ভাজতে যাব। ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 2 কাপ পানি, চিনি আর পানিটা একটু নেড়েচেড়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা সাদা এলাচ। চিনি পানিটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। সেরাটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি হালকাও হবে না, একটু চিটচিটে ভাব হবে। চিটচিটে ভাব আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। সেরাটাই আমার চিটচিটে ভাব চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই হাই মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। পিঠাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতে কিন্তু পোয়া পিঠার মতো মনে হচ্ছে। তেল ঝরিয়ে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেরাটা ঠান্ডা হয়ে গেছিলো, আবারও একটু গরম করে নিচ্ছি। গরম গরম সেরায় পিঠাগুলো ছেড়ে দিতে হবে, এতে করে খুব দ্রুত সেরাটা ভেতরে ঢুকে যাবে। সেরাটা গরম করে চুলার হিটটা অফ করে দিয়েছি। এখন পিঠাগুলো সেরায় ছেড়ে দেব। 2-3 মিনিট সেরার মধ্যে উল্টে পাল্টে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। দুই 3 মিনিট পরে সেরা থেকে পিঠাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। গরম গরম এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। কথায় আছে না, যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। এই পিঠাটা এত বেশি নরম তুলতুলে হয়, একেবারে রসে টয়টুম্বুর, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। ছোট বড় সবাই পছন্দ করবে। এখন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এখন চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এখন পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। দুইটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। মিক্স করা ময়দা কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটা খামির বানিয়ে নেব। আমরা যেভাবে সেদ্ধ রুটির খামির বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে। তার থেকে কিছুটা সফট হবে এই পিঠার খামিরটা। খামিরটা আমার হয়ে গেছে, একটা বোলে ঢেলে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায়। এবারে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে খামিরটাকে গরম গরম অবস্থায় মথে নেব। খামিরটাকে ঠান্ডা হতে দিলে ড্রাই হয়ে যাবে, পরে মসৃণ করে নিতে অনেক সমস্যা হবে।
খামিরটা আমার মথে নেওয়া হয়ে গেছে আর কতটা সফট নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। এখন ছোট ছোট লেচি কেটে নেব। এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে লম্বাটে করে মাঝখানে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করে নেওয়ার পরে একেবারে পাতার মতো দেখতে লাগবে ডিজাইনটা। আমি কিভাবে করে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ডিজাইনই যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই তো আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বেশ অনেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 2 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর পানিতে ভালোভাবে বলক চলে এসেছে, একটু চিটচিটে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নেব। খুব ঘন সেরার প্রয়োজন নাই। সেরাটা আমার চিটচিটে ভাব হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাগুলোতে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন বানিয়ে রাখা সেরাটার মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সেরাটা কিন্তু আমার এখনও অনেকটাই গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা না। সেরাটা ভেতরে ঢুকতে খুব একটা সময় লাগে না। উল্টে পাল্টে এটাকে এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে আবারও পিঠাটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এখন একটা পিঠা নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকেছে। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর সার্ভ করার পরে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। দেখতে ভালো লাগার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। নরম তুলতুলে এই পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। পিঠাটা বানাতেও খুব সময় লাগে না, ঝটপট বানিয়ে নেওয়া যায়। নরম তুলতুলে এই পিঠা আশা করি সকলেই পছন্দ করবে। এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। ঈদে ইউনিক কিছু বানাতে চাইলে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন। আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। কেমন লাগলো আমার আজকের ঈদ আইটেম রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।